9টা বাজতে 5 মিনিট বাকি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ফেস্টিভ্যাল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। একজন নতুন ব্লগ শুরু করলাম। কালকে আমি ওষুধ খেয়ে ঘুমিয়েছি, ও ঘুমিয়েছে, আমি একদম ওকে ঘুম পাড়িয়েই ঘুমিয়ে গেছি। তখন 12টা 12:15 হবে। তারপরে না সকালে অ্যালার্ম বেজেছে, অ্যালার্ম বন্ধ করে না আবার শুয়ে পড়েছি। 6টায় উঠেছি, যেটা যে 6টায় উঠে আবার ঘুম হয়ে গেছে। তাও যেন ঘুম কাটছে না, তো ঘুম পাচ্ছে। মেয়েটাকে তুললাম, তুলে ওটা শরীরটা ওই জন্য যা গরম, দেখো আমার অবস্থা দেখো। আমি সমস্ত কিছু ডাস্টিং করে উঠলাম, এখনও ফ্রেশ হয়নি, থাকতে হবে। তো ঘেমে এত গরম, ওই জন্য মেয়েটা মাথা ঘেমে ঘেমে না ঠান্ডাটা লাগছে। প্রচুর গরম পড়েছে, প্রচুর মে মাসের মতন, গরমকালের মতন গরম পড়েছে। দেখো কি অবস্থা, মাথাতে এখানে ঘামছে। এখন মুখ হাত ধুয়ে ব্রেকফাস্ট করবো। ওকে দিয়ে এসে ঘর দূর ঝাড় দিলাম, ডাস্টিং করলাম। প্রচুর গরম পড়েছে, প্রচুর এত গরম পড়েছে বলার কথা। এসি বেশি চালাতে পারছি না এই মেয়েটার জন্য, একটু তো ঠান্ডা লাগে। ঠিক আছে, মুখ হাত পা ধুয়ে ব্রেকফাস্টটা করে দেখো না খালি কিরম রোদ, গরম কি বাবা। তো 11টা বাজে, এটা অনেকক্ষণ হয়ে এসছে। 10:30টার দিকে এসে ফ্রেশ হলো, খেলো। আমি সমস্ত গোছগাছ করে টিফিন বক্স ধুয়ে দিলাম, জুতো সব তুলে গোছগাছ করে এখন রান্না করছি। একটা রান্না হয়ে গেছে, ভাজি আর ভাত, আরেকটা আমি করছি। এই যে পেঁপে গাজর আলু দিয়ে আর এদিকে মাংস দিয়ে একটা স্টু হবে। স্টুটাই আমি বানাচ্ছি, এটা করলে হয়ে যাবে। আর বেশি কথা বলতে পারবো না, পাশের বাড়ির ছেলেটা খুব জোরে গান চালিয়েছে, অনেক জোরে আওয়াজ হচ্ছে। কোনো রকম একটুখানি করে দিচ্ছি। 12:30। আজকে হয়েছে আমাদের ভাত, এই যে সেই কালকের কাঁকরোল ভাজি, মানে কালকে না করেছে আজকে, কালকে করার কথা ছিল। গাজর আলু পেঁপে দিয়ে মুরগির স্টু। কালকে তো মা করেননি, তারা ছিল, ওই জন্য আজকেই করেছে। বাইরে রোদ ভালোই আছে। তো ওকে স্নান করালাম, এবার আমি স্নান করে এলাম। আর ওর মাথা বলেছি না ভিজে, আজকে যে চুল খুলেছি মাথা এমন মনে হচ্ছে ভেতরে কেউ জল দিয়েছে মাথার ভেতরে পুরো, এই জন্যই ওর ঠান্ডাটা লাগছে বারবার। মাথার ভেতরে একদম ভিজে পুরো। ঠিক আছে, বসি বাচ্চারা খাওয়া। দেখো ডট সন্ধে 6টা। গতকাল দুপুর থেকে একদম ফোন কিচ্ছু ছুটছি। কালকে রাতেও তাই, আজকে দুপুরেও। ওকে ঘুম পাড়িয়েই আমি ঘুমিয়ে পড়েছি। এই করছি গতকাল দুপুর থেকে, যবে থেকে এই সর্দিটা লেগেছে। চোখে যেন ঘুম কাটছে না, শরীরটা ক্লান্ত লাগছে। সর্দি হলে যা হয়, মানে সেই যে নাক থেকে বেরোচ্ছে আমার তা না, কিন্তু হালকা হালকা মাথা ফাতা এগুলো হয়ে রয়েছে। আজকে রাতে আবার ট্যাবলেট খেয়েছে। সকালে তো উঠতে পারছিলাম না, বললাম। দুপুরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম 2:05 মধ্যে ও ঘুমিয়ে গেছে, আমি 2:10 মধ্যে ঘুমিয়েছি। যে ও উঠলো এই 6:45, আমি উঠলাম ওই 5:05। ও একদম 3.5 ঘন্টা ঘুমিয়েছে, আমি 3 ঘন্টা টানা ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠলাম, উঠে মাথা কিন্তু চা বানিয়ে দাও। আমার খাওয়া হয়ে গেছে। আর একে আজকাল ডাইপার পরাচ্ছি না, আজকে দুপুর থেকে একদম ডাইপার পরাইনি। ডাইপারগুলো নষ্ট হচ্ছে। নর্মালে ঘুমিয়েছে, প্যান্টেই ঘুমিয়েছে। একদম ঘুম থেকে উঠলো, নিয়ে গিয়ে হিচু করালো, করিয়ে এই যে বেনুনি করে দিয়েছি। বেনুনি করে চুল টুল বেঁধে দিয়েছি। চা খাচ্ছি, চা বিস্কুট, ভালোবাসে এইভাবে খেতে। তো রোজ দিন এখন দুধ চা, তো কালো চা খেলে এর আবার পটি আটকে যায়। দেখি কদিন কালো চা খাইয়েছি, বাবা পটি আটকে গেছে চুলের মধ্যে অবস্থা। ওই জন্যে দুধ চাটা দিই মাঝে মাঝে, দুধ চা ভিজে ভিজে খাই। দাঁড়াও জিনিস নাও, আরেকটা নাও না, দুধ চায় ভিজিয়ে ভিজিয়ে খাও। এমনি করবে কেন? ওটাকে বিয়ে করো না, ডুবাও, ডুবি খাও। কি ভেঙে দেবো? ভাঙো। ইস সাবাস, না খাক, তারপর পড়তে বসবি। সাবাস। তো খাক, আমি বরঞ্চ বোতলটা গিয়ে ধুয়ে আনি। আমার মেয়ের কি স্ব্যাগ, জুস খাচ্ছে, চোখে চশমা দিয়ে মোবাইল দেখছে। ইস সাবাস, যাও। খেলনা নিয়ে খেলা করছে।
আর হঠাৎ বলছে দেখো আমাকে দেখো, মুখ দেখো ছোট্টু পুটু। কি দিয়ে জুস বানিয়েছে, পাইপ লাগিয়ে জুস খাচ্ছে, বদমাইশ একটা। और नहीं आ रही, जूस खत्म हो गया। नेंटू को दूं? देखो बाबा रे बाबा, आहा छोटी बच्ची ठीक करे पढ़ो। खेलो খেলা করো। 10টা দুষ্টু এই 10টায় খেয়ে উঠলো। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, খেলনা গুছাতে গুছাতে এটা আটকে দিয়েছি। আজকে সারা সন্ধে এসব নিয়ে খেলেছে। কি সুন্দর টেবিল চেয়ার বানিয়েছে, বানিয়ে 3টেকে 3টে জায়গায় বসিয়েছে, বসিয়ে একটা টেবিল বানিয়েছে, বানিয়ে আর ওদেরকে খেতে দিয়েছে। দেখো কি বুদ্ধি করে বানিয়েছে, এমন বুদ্ধি করে বানিয়ে। এই যে এই বাচ্চাটা আজকে সারা সন্ধ্যে একের সময় খেলে, আবার একের সময় খেলতে চায় না, বদমাশি করে। আজকে সারা সন্ধ্যে ওই নিয়েই খেলেছে পড়াশোনার সময়। না পড়ে পড়াশোনা হয়ে গেছে, তারপরে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। 6টা 10 উঠেছি আজকে পড়াতে, 6টা 10-15। 7টার মধ্যে সব তো রিভিশন, কালকে কিচ্ছু নেই, খালি কনভারসেশন আছে। 6-7খানা ওয়াইল্ড অ্যানিমালসের নাম আর ডেজ ইন আ উইক। তারও এদিক ওদিক করলো, ম্যাথস রিভিশন করেও 7টার মধ্যে হয়ে গেছে। তারপরে 7টা থেকে নিয়ে ওই যে খেলছে, খাওয়া পর্যন্ত ওই খেলেই গেছে ওইগুলো নিয়ে। কখনো ওইগুলো নিয়েই খেলে, কখনো খেলতে চায় না। আজকে খুব সুন্দর খেলেছে, নিজে ডিস্টার্ব করে। আর ওই বানিয়েছে, তাই খেয়ে দিয়ে উঠলো। ওনার কাপড়গুলোকে তুলে দিই, কালকে স্কুল হয়, আবার 2 দিন ছুটি। আজকেও সর্দির ওষুধটা খেয়ে নিলাম, ঘুমিয়ে পড়বো। আজকে ঘুমালেই শরীরটা ভালো হয়ে যায়। ওকেও খাইয়ে দেবো। ঠিক আছে, ব্লগটা শেষ করি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।